যশোরের শান্ত নিরিবিলি গ্রাম ভগবতীতলা। এই গ্রামে কেবল কোরবানির ঈদ ছাড়া জবাই করা হয় না গরু। চায়ের দোকানে পাওয়া যায় না দুধ চা। প্রায় ২০০ বছর ধরে গ্রামবাসী মেনে আসছেন এই প্রথা। তাদের বিশ্বাস, গ্রামে গরু জবাই করলে অমঙ্গল হবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা জানিয়েছেন আজব গ্রাম ভগবতীতলার কথা। দেখুন ডেস্ক রিপোর্টে। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ভৈরব নদের তীরে ভগবতীতলা গ্রাম। এই গ্রামের মানুষ গরু লালন পালন করে, তবে গরু জবাই বা দুধ বিক্রি করে না। প্রচলিত আছে 1846 সালের দিকে গুটি বসন্তে অনেক মানুষ মারা যায়। তখন এক বুজুর্গ ব্যক্তি এ গ্রামে আসেন। গ্রামবাসীর কাছে গরুর দুধ চান তিনি। তাকে বিনামূল্যে দুধ দেয়া হলে তিনি পায়েস রান্না করে গ্রামবাসীকে খাওয়ান আর বলেন এ গ্রামে আর কেউ গুটি বসন্তে মারা যাবে না, তবে কেউ গরু জবাই করবে না, দুধ বিক্রি করতে পারবে না। অমান্য করলে অমঙ্গল হবে, মহামারী আসবে। যারা অমান্য করেছে, গরু জবাই করেছে, দুধ বিক্রি করেছে, অনেক প্রমাণ আছে আমাদের গ্রামে। তারা কেউ মারা গেছে, কেউ গ্রাম ছেড়ে চলে গেছে, কারোর গরু বাছুর একসাথে গোল ধরে সব মারা গেছে। 4-5টা গাই থাকে, আমরা দুধ খাই ফেলি আর বাছুরি খাই। আমাদের গ্রামের বাছুর কিন্তু ভালো হয়। সেই থেকে এই প্রথা চলে আসছে। গ্রামটিতে প্রায় 4000 মানুষের বাস। দুধ উৎপাদনও হয় প্রচুর। গরু বেচা কেনা হয়, তবে গ্রামের কেউ গরু জবাই বা দুধ বিক্রি করে না। কোনো পরিবার অমান্য করলে তাদের ক্ষতি হয়। আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন, এক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু জবাই করা কি গরুর দুধ বিক্রি করা, ধর্মীয় দিক থেকে এর কোনো নিষেধাজ্ঞা নাই। গরু যদি কারোর জবাই করার প্রয়োজন হয়, তো বাইরের সিটির থেকে জবাই করে নিয়ে আসে। কুরবানির গরু জবাই কোনো সমস্যা নেই, কিন্তু কুরবানির বাইরে কোনো গরু কেউ উদ্যোগ নিয়ে সাহস করে কেউ জবাই করতে পারেনি। সরল বিশ্বাসে ভগবতীতলা গ্রামের মানুষ আঁকড়ে আছে একটি সংস্কার, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা ধর্মীয় বিধিনিষেধ নেই। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।